বেশি করে আদা রসুন বেটে ডিপ ফ্রিজে রাখার দিন শেষ। আচ্ছা, কথাটা কেন বললাম একটু বুঝিয়ে বলছি। আমরা যারা আদা রসুন বেশি করে বেটে ডিপ ফ্রিজে রাখি, তো আমাদের একটা সমস্যা হয় কি, রান্নার আগে বের করতে ভুলে যাই বা বের করার পরও তাড়াতাড়ি রান্নার সময় গলতে চায় না। এটা কিন্তু বেশ অনেকটা ঝামেলার। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদেরকে একটা দারুণ বুদ্ধি শিখিয়ে দিই। এই ধরো, আমি বেশি করে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখন নিয়েছি একটা আইস ট্রে, যেগুলো আমাদের ফ্রিজের সাথে নর্মালি দিয়ে থাকে, আর নিয়েছি একটা চামচ। এখন এই চামচের হাফ টেবিল চামচ করে আমি এই আইস ট্রের মধ্যে সবগুলো আদা রসুন নিয়ে নিব। আমি কিন্তু একসাথে আদা রসুন পেস্ট করিনি, আলাদা আলাদা করে পেস্ট করেছি, আর আইস ট্রেতে কিন্তু আলাদা আলাদাভাবেই রাখছি। এ দেখো, আমার আদা রাখা শেষ। এখন আমি রসুনও এভাবে সেমভাবে রেখে দিচ্ছি। আমি কিন্তু সবগুলো হাফ টেবিল চামচ করেই নিয়েছি, বেশি করে নেয়নি। আর সবগুলো ট্রে ভরে যাওয়ার পর আমি 1 থেকে 2 ঘন্টার জন্য এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখো, খুব সুন্দরভাবে জমে গেছে। এখন একটা ছুরি দিয়ে বা যে কোনো শক্ত কিছু দিয়ে হালকাভাবে প্রেস করলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে। এখানে কিন্তু মেজারমেন্ট সবগুলোরই হাফ টেবিল চামচ, কারণ আমি যে কোনো রান্নার ক্ষেত্রে আমার সর্বনিম্ন হাফ টেবিল চামচ প্রয়োজন পড়বে। তো সেই অনুযায়ী আমার যদি 1 টেবিল চামচ প্রয়োজন পড়ে, তো আমি এখানে 2টা কিউব ইউজ করব। যদি 1.5 টেবিল চামচ প্রয়োজন পড়ে, তো 3টা কিউব ইউজ করব। এটা মাথায় রেখেই কিন্তু আমি সবগুলো হাফ টেবিল চামচ করে নিয়েছি। আর এই দেখো, আমি কিন্তু সবগুলো এয়ারটাইট বক্সে ভরে রেখেছি। আমার যখনই প্রয়োজন হবে আমি কিন্তু একটা একটা করে নিয়ে কিউবগুলো ইউজ করতে পারবো। আগে থেকে বের করে রাখার কোনো ঝামেলাই থাকবে না। তো আশা করি তোমরা যারা আগে বেশি করে বেটে বক্সে করে রাখতে, তার থেকে এই পদ্ধতিটা তোমাদের কাছে বেশি ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আমার কাছে কিন্তু এই আইডিয়াটা বেশ দারুণ লেগেছে, এই জন্য তোমাদের সবার সাথেও শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে।